अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি আমার দিদির সাথে এরকম? তুমি কি জানো না ও তোমাকে কত ভালোবাসে? আমি যদি এগুলো আগে জানতাম তাহলে তোমার সাথে কোনোদিন কথাও বলতাম না। যদি কোনোভাবে দিদি যদি এইসব জেনে যায় যে আমি তোমার সাথে। সুষমা, আরে আমার কথাটা তো শোনো। সুষমা, খুব সরল তুমি, কিছুই বোঝো না। আচ্ছা একটা কথা বলো, জ্যোতি বলেছিল যে একবার কোনো একটা ছেলে তোমার পেছনে পড়েছিল আর সন্দীপ নাকি তাকে খুব মেরেছিল। হ্যাঁ, কিন্তু ওই কথাটার সাথে এটার কি সম্পর্ক? যদি সম্পর্ক না থাকতো তাহলে আমি বলতাম কেন? সুষমা, ওই ছেলেটা তোমাকে খুব ভালোবাসতো, তাই না? তো ওকে মারার সময় সন্দীপকে বারণ করা উচিত ছিল। ইনফ্যাক্ট তোমার ওর সাথে দেখা করার দরকার ছিল। আরে আমি কেন দেখা করতে যাব? ওর মনে আমার জন্য যাই থাকুক, আমি তো ওকে আগেই বলে দিয়েছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। এখানে আমার ভুলটা কোথায়? আর এখন যদি তোমায় এটা বলি যে তোমার আর ওই ছেলেটার যে পরিস্থিতি ছিল, আমার আর তোমার দিদির মধ্যে সেই একই পরিস্থিতি, তো সুষমা, আমি জ্যোতিকে ভালোবাসি না। যদি তুমি ওকে ভালোই না বাসো তাহলে এত কেয়ার কেন করো ওর? যদি এক বন্ধু আর এক বন্ধুকে পড়ে যাওয়া থেকে বাঁচায়, সেটা কি ভালোবাসা? সুষমা, সত্যি তো এটাই যে আমি তোমার দিদিকে চিরকালই বন্ধু ভেবে এসেছি, কিন্তু ও যদি এই সম্পর্ককে অন্য কোনো নাম দেয় তাতে দোষ কার, ওর না আমার? ছাড়ো, এতে ভুল তোমারও নয়। অনেকেই এটা ভাবে যে ওর আর আমার মধ্যে কিছু আছে, আর হয়তো হতো যদি ওর মধ্যে কোনো খামতি না থাকতো। এক মিনিট, আমার দিদির মধ্যে কোনো খামতি নেই। আমি দিদির বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। আমার দিদি কিছু লোক দেখানো, তুমি দেখতে পাও না জ্যোতি বাড়িতে কিভাবে বসের মতো অ্যাটিটিউড দেখায়? এটা করো, ওটা করো না, এমনটা হওয়া উচিত, ওভাবে হবে না। এটার মানে ও আমাদের দমাতে চায় না, ও আমাদের ভালোবেসে এগুলো করে, খেয়াল রাখে। ভালোবাসা, কেয়ারিং। হয়তো এই জন্যই ও আমাকে বলে যে চলো ব্রজ, আমরা কোথাও পালিয়ে যাই, কোনো অন্য শহরে, এইসব টেনশন থেকে দূরে। তোমরা, তোমাদের পুরো পরিবার ওর জন্য টেনশন। আমি এগুলো মানতে পারবো না। আমার দিদি এরকম কখনো করতে পারে না। ভালো হতো, ভালো হতো ও যদি তোমাদের এতটা ভালোবাসতো যতটা ওকে তোমরা বাসো। এসব আমি বলিনি, এসব জ্যোতির কথা, এসব ওই বলেছে, আর সকলের সামনে বলেছে। সুষমা, এই কথা আমি তোমাকে বলতে চাইনি, কিন্তু আজ আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করছো বলে বলতে বাধ্য হলাম। একদিন ও ক্লাসে ডান্স করতে করতে পড়ে গেছিল, আর আমার সামনে কাঁদতে কাঁদতে বলেছিল, ব্রজ, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই, অনেক দূরে কোথাও, যেখানে কেউ আমার থেকে টাকা চাইবে না। সবজির টাকা চাই, টিউশনের টাকা চাই, বোটানিক্যাল ট্যুরের টাকা চাই, মুক্তি পেতে চাই এই সমস্ত ঝামেলা থেকে, দূরে চলে যেতে চাই। দম বন্ধ হয়ে আসছে আমার। এসব ওর সাথে হয় না বাড়িতে। এবার তুমি বলো, এসব আমি কি করে জানলাম? এই সমস্ত কথা তো কেউ তার বন্ধুকেও বলে না। আর তুমি যদি এখনো আমায় বিশ্বাস না করছো তো ডান্স গ্রুপের যে কাউকে জিজ্ঞেস করে নাও যে এরকম হয়েছিল কিনা। ভেবে দেখো, তোমাদের সবাইকে যদি এতই আপন ভাবে, তো
তো কি দরকার ছিল বাবাকে বলে বাড়িটা নিজের নামে করানোর? কি আমাদের বাড়ি দিদির নামে? মনে হয় ও তোমায় এখনো বলেনি। ছাড়ো, ও তো তোমায় এখনো বাচ্চাই ভাবে। সুষমা, ও নিজেই এসে আমাকে বলেছিল যে বাড়ির লোনের টাকা যখন আমি দিচ্ছি তাহলে ওটা আমার নামেই হওয়া উচিত। এরকম কেউ করে তার মা বাবার সাথে? এইভাবে কেউ তার ভাই বোনের থেকে অধিকার ছিনিয়ে নেয়? সুষমা, আমি আজ পর্যন্ত যদি কাউকে স্পর্শ করি তো সেটা তুমিই বলো এটা ভালোবাসা নয় তো কি সুষমা? এখনো যদি তুমি আমায় বিশ্বাস না করো তো আমি বুঝবো যে তোমার ভালোবাসা আমার ভাগ্যে নেই। আমি অনেক বড় ভুল করেছি ব্রজ, আমি তোমায় ভুল বুঝেছি। আমায় ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও আমায় ব্রজ, ক্ষমা করে দাও আমায়। ইটস ওকে। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও হয়তো বিশ্বাস করতাম না। কিন্তু সুষমা, তুমি তো আমাকে বিশ্বাস করলে, কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে তুমি আমাকে কষ্ট দিয়ে চলে যাবে না? না, আমি যাব না। তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আই প্রমিস ইউ। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি তোমায়। দাদা, স্কুল ছুটি হয়ে গেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, 10 মিনিট আগেই স্কুল ছুটি হয়ে গেছে। আপাতত এখানে আর কেউই নেই ম্যাডাম। আচ্ছা, তার মানে আমার আজকে দেরি হয়ে গেল। সুষমা ভেতরে আছে কি নেই? জ্যোতি দিদি, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আসলে সুষমার শরীরটা ভালো নয় তো, তাই ভাবছিলাম যাওয়ার সময় ওকে সঙ্গে নিয়ে যাই, কিন্তু ট্রাফিকের জন্য আমারই দেরি হয়ে গেল। কিন্তু সুষমা তো স্কুলে আসেনি আজকে। স্কুলে আসেনি? না। কিন্তু সকালে তো আমাকে বলে গেল যে স্কুলেই আসছে। আসলে হয়তো শরীরটা হয়তো একটু বেশি খারাপ হয়ে গেছিল, তাই হয়তো ও বাড়ি চলে গেছে। হ্যাঁ, তা হতে পারে। এখন আমরা আসি। হ্যাঁ, বাই বাই। শরীরটা যখন খারাপ লাগছিল ও আমাকে কেন ফোন করলো না? বাড়িতে একটা ফোন করি তো। হ্যালো। হ্যালো সুধা, সুষমার শরীরটা কি বেশি খারাপ হয়ে গেছে নাকি? জানি না দিদি, ও তো স্কুল থেকে এখনো ফেরেনি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।